গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে যাচ্ছি আজকে চারটে সকাল সকাল। ওই যে চারটের ঘন্টা পড়ে গেল। তো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতে থাকো আমি আজকে সারাদিন কী করি। ওই যে চার্চের ঘন্টা পড়ছে, এখন বাজে সকাল 6:15। তো এখনই আমাদের চার্চ শুরু হবে। তো তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে ঘড়িতে বাজে 6:15 আর আমি চলে এসেছি চার্চে। তো এক্ষুনি আমাদের চার্চ শুরু হবে। এসেছি তোমার দুয়ারে, মোরা লোভিতে পবিত্রতার দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। তো দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে। চার্চ শেষ হলো কিন্তু বৃষ্টি, বেরোতে পারছি না। ছাতা নিয়ে আসিনি, যখন আমি আসলাম তখন বৃষ্টি ছিল না, আর এখন দেখো কত বৃষ্টি পড়ছে। কোন দিকে যাবেন? ও যা, আমি তো যাবো এই দিকে। এই টোটো কোন দিকে যাবে? আর বাগাডাঙ্গায় মুখটায় নামিয়ে দেবে, চলেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে পুরো বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে। তো টোটো ধরে চলে আসলাম। এবারে ড্রেস চেঞ্জ করব, একটু চা করব, চা খাবো। 500? হুম, ঠিক আছে। আর ওই পাকাল তুরাগুলো কালকে এসেছিলে? কালকে অনেক কাস্টমার ঘুরে গিয়েছে জানো। আসো, চলে আসো। কি মাছ? মাপা হয়ে গেল? আমি বলেছি তোমাকে যে আমি ইলিশ নেবো। ওর ছোট দাও, ছোট দাও, অত অত মাছ খাওয়া যাবে না। এই পেট চাপটা দাও, পেটটা বেশ গোল পেট। আমি দেখাচ্ছি। না না, আমি বলছি প্রত্যেকটা মাছ ভালো। না, কি বলবো, দেখো তো মাছ গ্যারান্টি সহ গোল পেটের মাছ ভালো হয়। তোমাকে বললো। এই দেখো, এই মাছটা ভালো হবে। তুমি চেনো ইলিশ মাছ? না, তুমি মাছ বিক্রি করতে পারো, মাছ চেনো না, বুঝেছো? কম হচ্ছে তো 500। ওই যাই জন্যই তো কম নিচ্ছি, তো একা খাবো অত কি। কেটে দাও সুন্দর করে। ক টাকা হলো তাহলে? কত? হ্যাঁ দিচ্ছি আমি তোমাকে 450। কেটে দাও সুন্দর করে। এ দেখো আমার এই আর মাছ কটা একটু কেটে দিও না। বড় না, বড় না, এই দেখো ছোট নদীর মাছ, একটু কেটে দিও। তোমার বড় বড়ছা তো ওর মধ্যে দিয়ে দাও। আর দুদিন আসবা না, বুঝতে পেরেছো? তোমার ওই দুদিন না আসলে আবার হবে কি করে? না না, কালকে এমনিও আমি বাজারে যাব, দুদিন আসবা না। এই মাছ কি আমি আবার দুদিনে খাবো নাকি? এক সকালে এক দাগ, দুপুরে এক দাগ, রাতে এক দাগ। দিলাম। হুম, এ কত দেবো তাহলে? 40, 440। চ, কবে এসছিস? লাগ করবি তো? চ চ চ চ। বস, আমি মাছটা রেখে আসছি। ঠিক আছে। এদিকে সরে আসেন, গাড়ি আসছে। রাস্তার অবস্থা এত খারাপ। কি ফল এগুলো? ঠোঁটে কাঁঠালি আজকে খাওয়া যাবে? কত করে? 3টে 10? 4টে 10 দাও, 4টে দাও। এরকম এই 4টে দাও। না, এই দুটো তো নেওয়ার মতোই না। তাহলে 2 8টা 25 টাকা, তো তো 6টা 20 টাকা। 6টা 20 টাকা? হ্যাঁ, 5 টাকা। 3টে 10 যদি হয়। 6টা 20 টাকা, 3টে 5 টাকা। আমি নেব না তো, আমি তো 6টাই নেব। ছটাই নেন। না, মাছ, বাটা মাছ। আর এগুলো কি কলা? ছড়ি দিলে 4 টাকা করে নেবে। ছড়ি দিলে 4 টাকা করে নেবে। মর্তমান ওগুলো সবজি করা। কত করে মর্তমান? বর্তমান নিলে একটা দিলে 5 টাকা, ছড়ি দিলে 4 টাকা করে নেবে। না, পতন নিয়ে নষ্ট হবে, নিলাম ওগুলো থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বসো, হ্যাঁ আমি দেখে আসি রান্না বান্না। করে দিয়ে দেবে। এসি অফ করে দেবো? এসে তো গরম হয়ে গেলে আমার কষ্ট হবে কাজ করতে। আমি কমিয়ে দিচ্ছি এসে, হ্যাঁ একটু বসো, আমি মাকে রান্নার কথা বলে আসি। কার ভাত হচ্ছে ওটা? কটা বাজে? 12টা তো বেজে গেল। ভাত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাছ, ইলিশ মাছটা তুমি তাহলে করে নাও, হ্যাঁ আমি করে নেবো। হ্যাঁ 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 তুমিই করে নাও। সর্ষে বাটা হয়ে গিয়েছে তো? সর্ষে বেটেছি, তাহলে জল দিয়ে শুধু ধুয়ে নেবো তো? ধুয়ে নিলে না, সর্ষেটা ছাঁকতে হবে। হ্যাঁ মানে আমি এসে ছেঁকে দিচ্ছি, তুমি অন্তত মাছটা, সেটা তো সে পরে দেবো। হ্যাঁ হ্যাঁ এসে ছেঁকে মাছটা আগে ধোও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কাঁচাই করবা। হ্যাঁ, সব কটাই করবো তো? 2 4 6 পিস, 2 4 6 পিস, হ্যাঁ 6 পিসই করো। আর এই দিতে আর মাছটা, সর্ষের তেলটা বার করে সর্ষের তেল বার করে দিচ্ছি। আর ওই আর মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, ধোবা না। আমি এসে পরে সময় পেলে এসে ধুচ্ছি। তাহলে আমি চিকেন ঢুকিয়ে নেব। আমাকে সর্ষেটা দাও, আমি ছেঁকে দিয়ে যাই। এটা বাহ, সর্ষেটা ছেঁকে দিয়ে যায় তাহলে ভালো। লঙ্কা আলাদা বেটেছো তো? হ্যাঁ, লঙ্কা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ভাতটা কাট করে আচ্ছা সর্ষে তো মনে হচ্ছে অনেকটা বাটা, মা। তুই তো বলে একটু বেশি করে বাটতে, যেটুকুনি ছিল বেটে দিয়েছি। আচ্ছা আমি ছেঁকে দিলাম, জলটুকু বুঝে দিবা, হ্যাঁ ইয়েতে। তুই পুরো ছেঁকে দে, আমি ঠিক বুঝে দেবো। হ্যাঁ অতটা দিবা না, না, তেতো না, হয়ে না, যাবে। অতটা বেশি দেয়া মাছ যাবে না তো, 6 পিস মাছ, আচ্ছা, বুঝে দিবা। আমি ছেঁকে দিয়ে গেলাম। একটা কটুই রেখে দেবো, চচ্চড়ি মাছচড়িতে 2 দিন হয়ে যাবে। বাচ্চাটা চুলটা কেটে দিয়ে তুমি রান্নাটা করে নাও, একটাই তো তরকারি হবে। মাথা নিচু করে দেবো, মাথা নিচু করে দেবো। কোনো ভয় নেই, মাথা নিচু, কোনো ভয় নেই। মাথা নিচু করো, মাথা নিচু। আসছে, এই যে কখন রান্না বান্না হবে। যাই যাই যাই, আসো। হয়ে গেছে তরকারি? দেখ, এবার নামিয়ে দেবো। ঝোলটুকু তো রাখতেই হবে, না পারে কমিয়ে দিলাম, না পারে ঝোলটা মরে। হ্যাঁ ওই ঝোলটুকু তো রাখতেই হবে। ঠিক আছে, নুন টুন দেখেছো তো তুমি? আমি আর নুন দেখছি না, তুমি ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। একটু সর্ষের তেল দিয়েছো, কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ পর আসলাম রান্নাঘরে। পার্লারে ঢুকেছি সকাল 9টা, এখন বাজে 2:30। এই যে ফ্রিজে তরকারি ছিল কালকের, একটু পুঁই শাকের তরকারি, এটাই এখন এই যে গরম করব। আজকে আর আমি কোনো কিছু রান্না করতে পারিনি। এই তরকারিটাই এটাই হবে গরম। আর এই যে কালকে এই যে বাটিটা মেলা থেকে, বাটি ঢাকনা এটা কিনে আনা হয়েছে, আজকে এটাই বউনি করবো। তো এই যে মা রান্না করেছে ইলিশ মাছ, এই যে মা ইলিশ মাছটা করেছে আজকে, এই নতুন বাটিতেই ইলিশ মাছ বউনি হবে। আমাদের অল্প অল্প তরকারি হয়, তো এই যে এর জন্য এই বাটিটাই একদম সুন্দর পারফেক্ট। এই যে তরকারিটা মানে গরম করে, খুব জোরে খিদে পেয়ে গিয়েছে, খেয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ভাত নিয়ে বসে পড়লাম। অনেক দেরি হয়ে গেছে, জোরসে খিদে লেগে গেছে। তো এই যে ভাত বেড়ে নিচ্ছি। এই যে মা করেছে ইলিশ মাছ, আর এই যে পুঁই শাকের তরকারিটা গরম করে নিয়েছি, খেয়ে নি। মা তুমি ভাত খাবো এখন? খেয়ে নেবো। মিতা কি ভাত খাবে? তাহলে নিয়ে আসতে বলো একটু। ও তো মাংস করেছে, যদি একটু ইলিশ মাছ খাই, যদি ভাত খাই ডেকে নিয়ে আসো। তো বন্ধুরা তাহলে আমি খেয়ে নিই। পুঁই শাকের তরকারিটা কালকের থেকে
আজকে বেশি টেস্টি লাগছে, মজেছে মনে হচ্ছে তরকারিটা। একটু ইলিশ মাছ নিই। দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তুমি নিয়ে নাও, খেয়ে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ এই যে আমার স্নান কমপ্লিট হলো। তো দেখো এখন ঘড়িতে বাজে 5:33। তো তোমরা দেখতে থাকো। দেখতে খুব গেলে হ্যাঁ, দুবার এসে ফিরে গেলাম আমি কালকে। কখন কখন এসছি? 3টার সময় একবার এসেছিলাম, 5টার সময় একবার এসেছিলাম। তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে রাত 11:15। তো আমি পার্লার বন্ধ করেছি রাত 8টায়। তারপরে ঘরের কাজ ছিল, কিছু করলাম, করে একটু বান্টির কাছে গিয়েছিলাম, কারণ ও আমাকে একটু বলেছিল এডিট শিখিয়ে দেবে। তোর কাছে একটু এডিট শিখতে গিয়েছিলাম, এসে আমার এডিট বাকি ছিল সেগুলো করলাম, করে খাওয়া দাওয়া করে দেখো কত বেজে গেল 12:15। এবারে তো আমার চোখে ঘুম নেমে এসেছে। তো আমি এবারে ঘুমাতে যাব, আর এবারে আমি আমার ব্লগটিও শেষ করব। তো আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।